সো হ্যালো, সবাইকে হচ্ছে গিয়ে আরভিএফ এর চ্যানেলে ওয়েলকাম। অ্যান্ড আজকে আমরা একটা বায়োলজির খুব ছোট একটা টপিক দেখবো, যেটা কিনা আমাদের ক্লাস 10 আইসিএসসি খুব ইম্পর্টেন্ট একটা টপিকের মধ্যে পড়ছে। একদম ইনিশিয়াল চ্যাপ্টারের মধ্যেই পড়ছে। আমাদের ক্লাস 10-এর মধ্যে সবার ফার্স্টে পড়তে হয় সেল সাইকেল অ্যান্ড ডিভিশন। তো এই সেল সাইকেল অ্যান্ড ডিভিশনের মধ্যে আমরা পড়ি হচ্ছে গিয়ে লাস্টের দিকে একদম রয়েছে মিওসিস বলে একটা সেল ডিভিশন আমরা খেয়াল করি। আর মিওসিস যখন হচ্ছে তো তখন তার মধ্যে আমরা একটা ফেনোমেনন অবজার্ভ করি, যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা বলছি ক্রসিং ওভার। আচ্ছা, এবার ক্রসিং ওভার তো দেখবো, তার আগে আমরা যদি একটা ছোট গল্প শুনি। তো আজকে ফর এক্সাম্পল আমরা যতজন হিউম্যানস আর কি রয়েছি, সবাইকে যদি আমরা মোটামুটি দেখি, তো তাহলে আমাদের মধ্যে দেখতে পারবো যে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু চেঞ্জেস প্রেজেন্ট রয়েছে। সবার মধ্যে আমরা কি দেখতে পারবো, কিছু না কিছু আমাদের চেঞ্জেস প্রেজেন্ট রয়েছে। এবার এই চেঞ্জেস গুলো শুধু আমার সঙ্গে তোমাদের না, ইভেন দ্যাট যদি আমরা দেখি যে আমাদের বাড়ির মধ্যে কোনো দাদা রয়েছে বা বোন রয়েছে, তার সঙ্গেও কিছু চেঞ্জেস দেখতে হবে। তো ফার্স্ট অফ অল মা বাবা সেম, কিন্তু তাও এই চেঞ্জেস গুলো আসছে কি করে, মানে এই চেঞ্জেস গুলো কি করে তৈরি হচ্ছে। তো এই চেঞ্জেস গুলোকে আমরা ভালো টার্মটা যেটা ইউজ করি, সেটাকে আমরা ইউজ করবো হচ্ছে কি ভ্যারিয়েশন। আর এই ভ্যারিয়েশন যে তৈরি হচ্ছে, তার জন্য সবচেয়ে মেন ফেনোমেননটা হচ্ছে কি ক্রসিং ওভার। এবার আমরা একবারে ক্রসিং ওভারের মধ্যে ঢুকছি না, আমরা কিছু ছোট ছোট জিনিসগুলো আগে দেখে নিচ্ছি। ফর এক্সাম্পল, অ্যাজ হিউম্যান বিংস আমাদের মধ্যে টোটাল কতগুলো ক্রোমোজোম রয়েছে না, হিউম্যানদের মধ্যে আমাদের 46টা ক্রোমোজোম আমাদের মধ্যে প্রেজেন্ট রয়েছে। 46টা, যে 46টার মধ্যে আমাদের 23টা কার থেকে আসে, ফ্রম আওয়ার মাদার, অ্যান্ড বাদ বাকি 23টা কার থেকে আসছে, ফ্রম আওয়ার ফাদার। তো আমার মায়ের থেকে 23টা ক্রোমোজোম আসছে, বাবার থেকে 23টা ক্রোমোজোম আসছে। ঠিক আছে, এইবার আমি যদি জিজ্ঞেস করি কাউকে যে আমার কাছে ফিফথ ক্রোমোজোম, ফর এক্সাম্পল মায়ের থেকে হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 করতে করতে 23টা ক্রোমোজোম এসছে, সেম গোজ ফর মাই ফাদার। তো সেইখানে আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে আমার কাছে সিক্সথ ক্রোমোজোম বা সেভেন্থ যে ক্রোমোজোম রয়েছে, এইটার কতগুলো কপি প্রেজেন্ট রয়েছে, কতগুলো কপি প্রেজেন্ট রয়েছে আমি যদি জিজ্ঞেস করি, তাহলে তার অ্যান্সার হবে হচ্ছে কি দুটো। কারণ একটা কপি কার থেকে এসে, মায়ের থেকে এসছে, একটা কপি আমাদের বাবার থেকে এসে। তো সেম ক্রোমোজোমের আমাদের কাছে দুটো করে কপি প্রেজেন্ট থাকে। তো আমি যদি এখানে জিনিসটাকে একটু ছোট করে একটু একে বোঝাতে চাই যে আমাদের কাছে কতগুলো ক্রোমোজোমের কপি রয়েছে, সেম ক্রোমোজোমের দুটো কপি। তো আমি একটা ক্রোমোজোম আঁকছি, ফর এক্সাম্পল এইটা একটা আমাদের ক্রোমোজোম, আর সেম ভাবে আমি আরেক, তো ফর এক্সাম্পল ধরছি যে এই এই ক্রোমোজোমটা আমার মায়ের থেকে এসছে বা মাদারের থেকে এসছে, এই ক্রোমোজোমটা ফাদারের থেকে এসছে। তো তাহলে আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে এই দুটো ক্রোমোজোমের আমি ওভারঅল কি কি সেম দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি এদের যে শেপ রয়েছে, সেই শেপটা দুটো ক্রোমোজোমের মধ্যে প্রায় নিয়ার অ্যাবাউট সেম। আমি যদি এদের সাইজটা দেখি, তাহলে এদের সাইজটা কি দেখতে পাচ্ছি প্রায় নিয়ার অ্যাবাউট সেম। And even if I consider the genes that is present within them, তো এইখানে যদি আমি দেখতে পাই যে এইখানে ফর এক্সাম্পল আমি বললাম কি রয়েছে, আমি ফর এক্সাম্পল এইখানে যদি আমাদের এ জিন থাকে, তো এই ক্রোমোজোমটার মধ্যেও এ জিন থাকবে। হ্যাঁ, এবার সব সময় সেম নাও থাকতে পারে, হয়তো এটার জায়গায় এইটা রয়েছে, সেটাও থাকতে পারে, বাট মোটামুটি সেম জিন থাকবে। এই জিনটা যদি আজকে আমার হাইট রেগুলেট করে, এই জিনটাও আমাদের হাইটই রেগুলেট করবে। তো এইরকম যে দুটো ক্রোমোজোমকে আমরা দেখতে পাচ্ছি, এরকম যে দুটো ক্রোমোজোমকে দেখতে পাচ্ছি, এই দুটো ক্রোমোজোমকে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম। আমরা কি বলবো, এই দুটো ক্রোমোজোমকে আমরা বলছি, এই দুটোকে আমরা বলছি হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম মানে আমরা কি দেখছি, যেটা প্যাটার্নাল আর ম্যাটার্নাল পেয়ার অফ ক্রোমোজোম এসছে, যেটা বাবার থেকে এসছে, যেটা মায়ের থেকে এসছে, এই দুটো জিনিসকে আমরা কি বলছি, একসাথে হোমোলোগাস ক্রোমোজোম বলছি। হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে কি ক্যারেক্টার দেখলাম না, শেপ এদের সেম থাকে, সাইজ এদের সেম থাকে, আর অ্যারেঞ্জমেন্ট অফ জিনস এটাও সেম থাকে। তাহলে শেপ সেম, সাইজ সেম, আর অ্যারেঞ্জমেন্ট অফ জিনস সেটাও সেম।
তো তাদেরকে আমরা কি বলছি, হোমোলোগাস ক্রোমোজোম বলছি। এইবার আমরা জানি কি যে যখন আমাদের মধ্যে ক্রসিং ওভার আর কি হবে, বা যখন একটা সেল ডিভাইড করতে যাবে, তো তার আগে কি হয়, তার আগে আমাদের ক্রোমোজোম গুলোর কপি ক্রিয়েট হয়। ক্রোমোজোম গুলোর কি হয়, ক্রোমোজোম গুলোর কপি জেনারেট হয়। তো সেম যদি আমি দেখতে যাই, তাহলে এইটা আমার একটা ক্রোমোজোম ছিল, এইটা একটা আমাদের ক্রোমোজোম ছিল। এবার যখনই এই সেলটার মধ্যে, যে সেলটার মধ্যে ক্রোমোজোম গুলো রয়েছে, সেই সেলটা যখন ডিভাইড করতে যাবে, তো তখন তার মধ্যে কি হবে, এর আরেকটা কপি তৈরি হবে, এই ক্রোমোজোমটা আরেকটা কপি তৈরি হবে। তো সেটাকে আমরা কি করে রিপ্রেজেন্ট করব? তো আমাদের মধ্যে এখন কি রয়েছে, এটা হচ্ছে কি আমাদের মধ্যে ডুপ্লিকেটেড ক্রোমোজোম। এই ঘটনাটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি ডুপ্লিকেটেড ক্রোমোজোম। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমাদের সব সময় ডিউরিং সেল ডিভিশনই হবে। নর্মালি আমাদের সেলের মধ্যে সব সময় এইরকম ভাবে প্রেজেন্ট থাকছে ক্রোমোজোমস গুলো। বাট যেই একটা সেল ইজ অ্যাবাউট টু ডিভাইড, যখন সেলটা ডিভাইড করতে যাবে, তখন তার মধ্যে কি হবে, এই ক্রোমোজোম গুলোর মধ্যে ডিএনএ রয়েছে তারা ডবল হয়ে যাচ্ছে। যদি জিজ্ঞেস করে কোন ফেজে হলো, তাহলে আমরা বলে দেবো যে হ্যাঁ, এটা এস ফেজের জন্য হচ্ছে। বাট যাই হোক, আমরা অন্যদিকে যাচ্ছি। তো আমাদের কাছে এইবার রয়েছে, তো এবার আমি কনসিডার করি, এবার এটাকে বোঝানোর চেষ্টা করছি যে ফর এক্সাম্পল কনসিডার দিস টু আর্ম অ্যাজ মাই টু ফিঙ্গার্স অ্যান্ড দিস টু মাই টু ফিঙ্গার্স। তো এবার এই যে দুটো ক্রোমোজোম রয়েছে, এই ক্রোমোজোম গুলো হচ্ছে কি হোমোলোগাস ক্রোমোজোম। তার মধ্যে আমি একটা ক্রোমোজোমকে যখন দেখছি, তার মধ্যে এই একটা আমি পার্ট দেখতে পাচ্ছি, আর এই একটা আমি পার্ট দেখতে পাচ্ছি। আমার কাছে দুটো পার্ট রয়েছে। এই পার্টগুলোকে আমরা কি বলি, এক একটা পার্টগুলোকে আমরা বলি সিস্টার ক্রোমাটিড। আমরা কি বলছি এদেরকে, সিস্টার ক্রোমাটিড। তাহলে এইখানে যে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে দুটো, একটা ক্রোমোজোমের যে দুটো পরপর হিসাবে রয়েছে, এইটা একটা ক্রোমাটিড, এইটা একটা ক্রোমাটিড, আর এরা দুজন দুজনের সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, তাহলে এরাও তাই, এটাও একটা ক্রোমাটিড, এটাও একটা ক্রোমাটিড, আর দুজন দুজনের কি ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড। খুব ভালো কথা। তাহলে তাহলে আমাদের যদি আমি দেখতে যাই, তাহলে এই দুটো ক্রোমাটিড আমাদের কেমন হবে? তাহলে এই দুটো ক্রোমাটিডকে আমি কি বলবো, এইটা আর এইটা না, এইটা, এই ক্রোমাটিডটা আর এই ক্রোমাটিডটাকে আমরা বলে দেবো নন সিস্টার ক্রোমাটিড। কি বলবো এটাকে, আমরা বলছি নন সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, নন সিস্টার ক্রোমাটিড। তো এইবার যদি আমরা দেখতে যাই, তাহলে আমাদের কাছে হোমোলোগাস ক্রোমোজোম গুলো ছিল। তাহলে এই দুটো হচ্ছে গিয়ে সিস্টার ক্রোমাটিড, এই দুটো সিস্টার ক্রোমাটিড, এইটা নন সিস্টার, এইটা নন সিস্টার। তো ক্রোমোজোম যখন ক্রসিং ওভার করবে, এই দুটো আমাদের হোমোলোগাস ক্রোমোজোম ছিল, এরা কাছাকাছি এসে পেয়ার আপ করতে স্টার্ট করবে। তো হোমোলোগাস ক্রোমোজোম গুলো কি হয়, পেয়ার করতে স্টার্ট করে। কি করতে স্টার্ট করবে, হোমোলোগাস ক্রোমোজোম যেগুলো রয়েছে আমাদের পেয়ার করতে স্টার্ট করবে। তাহলে সবার আগে কি হবে, পেয়ারিং। সবার আগে কি হলো আমাদের, হচ্ছে গিয়ে পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে। আর এইখানে পেয়ারিংটা কার কার মধ্যে হচ্ছে, পেয়ারিং বিটুইন নন সিস্টার ক্রোমাটিডস। এইটা নন সিস্টার ক্রোমাটিড ছিল, তো এরা যদি পেয়ার করছে এখন দেখতে পাচ্ছি, তো তখন এই যে এদের মধ্যে পেয়ারিং হচ্ছে আর এদের মধ্যে পেয়ারিং হচ্ছে। তো এইটা হচ্ছে কি আমাদের পেয়ারিং গুলো হলো। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই একটা ক্রোমোজোম রয়েছে, যেটা কিনা আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম, যে ইনিশিয়ালি কি ছিল, আমার এই দুটো হোমোলোগাস ক্রোমোজোম ছিল, তারা পেয়ার করতে স্টার্ট করেছে। তো জিনিসটাকে আমি এরকম ভাবে রেখেছি। তো এইখানে এরা দুজন, এইটা আর এইটা নন সিস্টার ক্রোমাটিড, এইটা আর এইটা নন সিস্টার ক্রোমাটিড, এদের মধ্যে পেয়ারিং হয়েছে, এদের মধ্যে সেম। আমরা যদি দেখি, এইখানে এই ক্রোমাটিড এই ক্রোমাটিডের মধ্যে পেয়ারিং হয়েছে, এইখানে এই ক্রোমাটিড এই ক্রোমাটিডের মধ্যে পেয়ারিং হয়েছে। এবার এই পেয়ারিংটা কার জন্য, এটাও একটা প্রোটিনের জন্য হয়, যেটাকে আমরা বলি সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। ঠিক আছে, এই যে প্রোটিনটা দেখতে পাচ্ছি, এই প্রোটিনটাকে বলি সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। আর যে পুরো যে স্ট্রাকচারটা তৈরি হলো, যে প্রসেসের জন্য যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, সেই প্রসেসটাকে আমরা বলছি সাইন্যাপসিস। সেটাকে আমরা কি বলছি, সাইন্যাপসিস। আর সাইন্যাপসিস প্রসেসটার নাম। যে পুরো টোটাল যে স্ট্রাকচারটাকে আমরা দেখতে পাচ্ছি, এই পুরো টোটাল স্ট্রাকচারটাকে আমরা বলছি বাইভ্যালেন্ট অর জিনিসটাকে নাম দিচ্ছি আমরা টেট্রাড। ঠিক আছে, জিনিসটাকে আমরা কি নাম দিচ্ছি, বাইভ্যালেন্ট বা টেট্রাড। তাহলে সবার আগে যখন আমাদের ক্রসিং ওভার হবে, সবার আগে তো আমাদের কি হচ্ছে, পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোমস হচ্ছে। কিভাবে পেয়ার করছে
না, এই যে এরকম ভাবে পেয়ারিং করলো, পেয়ারিংটা এমন ভাবে হলো যেখানে নন সিস্টার ক্রোমাটিড গুলোর মধ্যে পেয়ারিং। পেয়ারিং হওয়ার জন্য কোন প্রোটিনকে দরকার? একটা সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের জন্য হচ্ছে যে পুরো হচ্ছে কি আমাদের স্ট্রাকচার যে প্রসেসটা হচ্ছে সেটার নাম সাইন্যাপসিস, আর যেটা পুরো টোটাল তৈরি হচ্ছে সেইটাকে আমরা বলছি বাইভ্যালেন্ট বা টেট্রা। ঠিক এর পরেই যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এই নন সিস্টার ক্রোমাটিড গুলোর মধ্যে ফ্র্যাগমেন্টের এক্সচেঞ্জ হতে স্টার্ট করে। মানে এই ক্রোমোজোমের কিছুটা পার্ট ভেরি র্যান্ডামলি এই ক্রোমোজোমে চলে আসবে, এই ক্রোমোজোমের কিছুটা পার্ট ভেরি র্যান্ডামলি এই ক্রোমোজোমে চলে আসবে। এবার এইখানে জিনিসটাকে বোঝানো কষ্টকর, তো আমরা কি করছি, আমরা একটা ইজি একটা ডায়াগ্রাম দেখছি যেখানে কিনা আমরা বুঝতে পারবো, আর যেটা কিনা আমরা পরীক্ষাও আঁকবো, কারণ আমরা এখানে মোটামুটি যেগুলো শিখছি সেগুলো পরীক্ষার মধ্যে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এইখানে হচ্ছে আমাদের ক্রোমোজোম গুলো রয়েছে, যেখানে আমি আর কি তাও অন্তত বোঝাতে চাইছি যে এই দুটোকে কাইন্ড অফ ওভারল্যাপ করে বোঝাতে চাইছি এখানে কি করে ওভারল্যাপিংটা হচ্ছে। এবার এই তো ওভারল্যাপিংটা হলো, এইবার এই ওভারল্যাপিংটার জন্য আমাদের কি তৈরি হবে? এই ওভারল্যাপিংটার জন্য এরপরে যেটা তৈরি সেটাকে আমরা বলছি ক্রস ওভার প্রোডাক্ট। কি বলেছিলাম? যে নন সিস্টার ক্রোমাটিডের ফ্র্যাগমেন্ট গুলো এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি যদি এখানে আঁকি তো কি হবে, আমাদের যে গ্রিন পার্টের যে ক্রোমোজোমটা ছিল, আমাদের যে গ্রিন পার্টের যে ডিএনএটা ছিল সেটা কিছুটা ওই আমাদের ইয়েলো ক্রোমোজোমের, ইয়েলোর কিছুটা গ্রিন ক্রোমোজোমের মধ্যে চলে এসেছে। আর এই প্রসেসটা প্রত্যেকবার কিন্তু আমাদের মধ্যে যখনই হচ্ছে, এই প্রসেসটা প্রত্যেকবার আমাদের মধ্যে যখনই হোক না কেন কেমন হয়, আমাদের র্যান্ডামলি হয়, প্রত্যেকবার র্যান্ডামলি হয়। এই র্যান্ডামনেসের জন্য আমাদের প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা ক্যারেক্টার আমরা দেখতে পাই। যেমন এখানে ইয়েলো ক্রোমোজোম ছিল, এইখানে গ্রিন ক্রোমোজোমের পার্ট গুলো চলে এসছে, এইখানে আমাদের গ্রিন ক্রোমোজোম ছিল, এখানে আমাদের ইয়েলো ক্রোমোজোমের পার্ট চলে এসছে, এইখানে ইয়েলো ক্রোমোজোমের পার্ট চলে এসছে, আর এইখানে আমাদের গ্রিন ক্রোমোজোমের পার্ট চলে এসছে। তাহলে ইনিশিয়ালি কেমন ছিল? এখানে পুরো ইয়েলো পুরো পুরো গ্রিন, তাহলে ক্রসিং ওভার হলো, ক্রসিং হওয়ার জন্য আমাদের এইটা, এই যে জিনিসটা হলো, তার জন্য লাভটা কি হলো? একদম এন্ডে পৌঁছে গেছে আমরা ভিডিও, এখানে আমরা দেখবো লাভটা কি হলো আমাদের জিনিসটার জন্য। না, আজকে আমাদের যত দিন যাচ্ছে তত কি হচ্ছে, আমাদের এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে। এক সময় যখন আইফোন 1 খুব ভালো কাজ করতো, এখন তো আমাদের কত আইফোন 16, 17 হয়তো লঞ্চ করে যাচ্ছে। তো আইফোন 1 আর আইফোন 17, আজ যদি আমার কাছে এখনো আইফোন 1 থাকতো তো সেটা আমার কাছে এটা বেনিফিটেড হতো না, বিকজ ওর মধ্যে অনেক অ্যাডভান্স ফিচার্স নেই। তো যখন আমাদের এনভায়রনমেন্টও চেঞ্জ হচ্ছে, সেই সাথে সাথে অর্গানিজমসদের মধ্যেও চেঞ্জেস আসে, অল্প অল্প করে আসে, বাট ওভার দ্য পিরিয়ড অফ টাইম অল্প 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 করে আমাদের মধ্যে ক্যারেক্টারের চেঞ্জ আসে। এই যে জিনিসগুলো র্যান্ডামলি হচ্ছে, তার জন্য আমাদের মধ্যে কিছু নতুন ক্যারেক্টার আসছে, খুব অল্প অল্প ভাবে আসছে, বাট আস্তে 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 ক্যারেক্টার গুলো ইনক্লুড হচ্ছে। তার জন্য আমাদের মধ্যে কিছু নতুন ফিচার্স আমরা দেখতে পাচ্ছি, আর সেইগুলো আমাদের এই এনভায়রনমেন্টের মধ্যে সার্ভাইভ করতে হেল্প করে যত দিন যাচ্ছে। ফর এক্সাম্পল, আমাদের যত গ্র্যান্ড যে আমাদের যে গ্র্যান্ড 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 যত আর কি পিছনে ব্যাক ফ্যামিলিতে লোকজন ছিল, তাদের মধ্যে যে ক্যারেক্টার গুলো ছিল আর আমাদের মধ্যে সেইগুলো অনেকটা ডেভেলপ, তাই না? আমরা এত পলিউশনের মধ্যে তাও সার্ভাইভ করতে পারছি। তো আমাদের ক্রসিং ওভারের জন্য কি হলো? ক্রসিং ওভারের জন্য নতুন ক্যারেক্টার্স ইন্ট্রোডিউস হয়, আর নতুন ক্যারেক্টার্স এর জন্য আমরা কি করতে পারছি, আমরা বেটার সার্ভাইভ করতে পারছি। আচ্ছা, তাহলে যদি আমি সিগনিফিকেন্সের মধ্যে বলি, যে সিগনিফিকেন্স সিগনিফিকেন্স যদি বলি, সিগনিফিকেন্স অফ হোয়াট? সিগনিফিকেন্স অফ ক্রসিং ওভার। তো তাহলে সবার আগে দেখবো কি, সবার আগে আছে ইন্ট্রোডাকশন অফ নিউ ক্যারেক্টার্স, বা আমি বলতে জেনারেশন অফ ভ্যারিয়েশন, জেনারেশন অফ নিউ ক্যারেক্টার্স করে দিচ্ছি, নিউ ক্যারেক্টার্স, জেনারেশন অফ নিউ ক্যারেক্টার্স, বা এটাকে আমি ব্র্যাকেট দিয়ে লিখলাম ভ্যারিয়েশন, ভ্যারিয়েশন। আর এইভাবে স্লোলি 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 আমাদের যখন ভ্যারিয়েশন আসছে, তো সেইখান থেকে আমাদের নিউ স্পিসিস একটা তৈরি হওয়ার প্রবাবিলিটিও ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? তাহলে আর নতুন ক্যারেক্টার যখন আসছে, তার জন্য আমাদের কি হচ্ছে, অর্গানিজমস বেটার সার্ভাইভ করতে পারছে। তো অর্গানিজমস ইন চেঞ্জিং এনভায়রনমেন্টাল কন্ডিশন, ইন চেঞ্জিং। তো এই ছিল মোটামুটি আমাদের ক্রসিং ওভারের সিগনিফিকেন্স। তাহলে আমরা পুরো ক্রসিং ওভারের প্রসেসটাকে দেখলাম। এখান দিয়ে প্রত্যেক বছর আমাদের বোর্ডে একটা করে কোশ্চেন জিজ্ঞেস করবেই করবে, হোয়াট ইজ ক্রসিং ওভার,
কখনো কখনো সিগনিফিকেন্স অফ ক্রসিং ওভার জিজ্ঞেস করে দেয়, কখনো ক্রসিং ওভারের ডায়াগ্রাম জিজ্ঞেস করে দেয়, ক্রসিং ওভারের এরকম ডায়াগ্রাম তুলে আমাদের জিজ্ঞেস করে দেয় যে কোনটা কি হতে পারে। তো আই থিঙ্ক আই হ্যাভ ক্লিয়ার মোস্ট অফ দ্য পার্টস অফ ক্রসিং ওভার। কারোর যদি কোনো রকম ডাউট থাকে, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন অ্যান্ড আই উইল ট্রাই টু হেল্প ইউ। থ্যাংক ইউ।